যে অঙ্গ হিসাবে একটা বসে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতি বছরই আমরা এই বসে প্রতিযোগিতা সংগঠিত করি। তাছাড়া আগামী 15 আগস্ট জন্মাষ্টমী উৎসবের উদ্বোধনী দিনে একটা কৃষ্ণ সাজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই বসে প্রতিযোগিতা এবং কৃষ্ণ সাজ উৎসব আপনারা একটু গুরুত্ব সহকারে প্রচার করবেন, যাতে রাজ্যের ধর্মপ্রাণ মানুষ, সব অংশের মানুষ যাতে এটা দেখতে পারে। নমস্কার, ত্রিপুরা যাদব মহাসভার পক্ষ থেকে সাংবাদিক ভাইদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজকে একটা বিশেষ কারণে আপনাদের সবাইকে এখানে আমরা আমন্ত্রণ জানিয়েছি সাংবাদিক সম্মেলনে। আপনারা হয়তো জানেন, আগামী 15ই আগস্ট থেকে 20 আগস্ট অবধি ত্রিপুরা যাদব মহাসভার উদ্যোগে এবং ব্যবস্থাপনায় 74তম শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসব শুরু হচ্ছে। আগামী 15ই আগস্ট শুক্রবার সন্ধ্যা 7:30টায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন। উপস্থিত থাকবেন আগরতলা পৌর নিগমের মেয়র সম্মানিত দীপক মজুমদার মহোদয়, সঙ্গে উপস্থিত থাকবেন এই ওয়ার্ডের মাননীয় কর্পোরেটর শ্রীমতী রত্না দত্ত মহোদয়া। 7 দিনব্যাপী 5 দিনব্যাপী যে অনুষ্ঠান হবে, উৎসব অনুষ্ঠান, তার বিস্তারিত কর্মসূচি আপনাদের হাতে আমরা তুলে দেব। এছাড়াও আরও কিছু বিষয় আজকে আপনাদের সামনে আমরা উপস্থাপন করতে চাইছি। গত 20শে জুলাই আমাদের ত্রিপুরা যাদব মহাসভার দ্বিবার্ষিক সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেই সম্মেলনে 51 সদস্য নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি নিকট ভবিষ্যতে অনেকগুলো পরিকল্পনা রূপায়ণের জন্য হাতে নিয়েছে। তার মধ্যে প্রথমত থাকছে রাজ্যের সবকটি মহকুমায় যাদব সভা গঠন করা হবে, এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাদব সম্প্রদায়ের যারা আছেন সারা ত্রিপুরাব্যাপী তাদেরকে একত্রিত করে সাংগঠনিকভাবে আমাদের শক্তিশালী হতে হবে, এই লক্ষ্যে একটা লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তাছাড়া আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি সারা ত্রিপুরায় প্রতিটি মহকুমায় আমরা ধাপে ধাপে শ্রীকৃষ্ণ মন্দির স্থাপন করব, যাতে ধর্মপ্রাণ মানুষ ওইখানে আসতে পারে, সমবেত হতে পারে, শ্রীকৃষ্ণের মন্ত্রে দীক্ষিত হতে পারে, নাম সংকীর্তন করতে পারে। এটা মূল বিষয়। এছাড়া আরও কিছু উদ্যোগ আমাদের তরফে নেওয়া হয়েছে। যাদব সম্প্রদায়ের তাছাড়া এবং রাজ্যের যারা দুস্থ অংশের শিক্ষার্থীরা আছে তাদের উচ্চশিক্ষা প্রদানে উৎসাহ দেওয়া এবং কিছু কিছু বিশেষ ক্ষেত্রে তাদেরকে আর্থিকভাবে সহায়তা করা, এই সমস্ত সিদ্ধান্ত আমরা নিয়েছি। আমরা নীতিগতভাবে সেগুলি আস্তে আস্তে রূপায়ণ করব। এখন আপনাদের একটু এখানে পরিচয় করিয়ে দিই। আমার বাঁ পাশে আছেন ত্রিপুরা যাদব মহাসভার মাননীয় সাধারণ সম্পাদক শ্রী সুব্রত ঘোষ মহোদয়। ঠিক আর তার বাদিকে আছেন রাজ্য ত্রিপুরা যাদব মহাসভার মাননীয় সভাপতি শ্রী দেবব্রত ঘোষ মহোদয়। তার বাদিকে আছেন ত্রিপুরা যাদব মহাসভার উপদেষ্টা মণ্ডলীর চেয়ারম্যান শ্রী প্রমোদলাল ঘোষ মহোদয়। তার বাদিকে আছেন আমাদের ত্রিপুরা যাদব মহাসভার কার্যকরী সভাপতি শ্রী মিঠুন গোপ ওরফে গোপালবাবু মহোদয়। আমার ডান দিকে আছেন উৎসব কমিটির, জন্মাষ্টমী কমিটির সাধারণ সম্পাদক শ্রী দেবব্রত ঘোষ সুমন। আমি নিজে যাদব মহাসভার সহসভাপতি তথা জন্মাষ্টমী উৎসব কমিটির সভাপতি সুভাষ ঘোষ। আমার ডান দিকে আছেন আরেকজন উপদেষ্টা শ্রী নিখিল রঞ্জন ঘোষ মহোদয়। তার ডান দিকে আছেন সাংগঠনিক সম্পাদক সুভাষ ঘোষ মহোদয়।